না না না, আমি কখনোই মেনে নেব না। মতিন মোল্লা আমার নাম। এই মোল্লা বাড়ির মেয়ে হবে ওই মন্ডল বাড়ির বউ, আমি কিছুতেই মানতে পারবো না। সব হয়েছে তোর ইগুণধর বইয়ের জন্য। আপনি কি বলছেন মা? মা তো ঠিকই বলেছে। তোমাদের বেশি স্বাধীনতা দেওয়াটাই আমার বড় ভুল ছিল। আমি সারা জীবন তোমাদের জন্য খেটে চলেছি, আর তুমি আমাকে দোষ দিচ্ছ? দোষ তো তোমার আছেই। কি দোষ আছে আমার? মেয়েটা কি শুধু আমার একার? কানের গোড়ায় বেশি ভ্যান ভ্যান করো না। ওগো, তুমি কি সত্যি মেয়েটাকে খুঁজবে না? না, আমি জানবো আমার কোনো মেয়ে নেই। আজ থেকে আমার মেয়ে মরে গেছে। কি হয়েছে চাচা? সাকিব, তুমি এসবের মধ্যে ঢুকো না। ঢুকবে না মানে? কেন ঢুকবে না? ও তো এই বাড়ির ছেলেরই মতো, ওকেও সব জানতে দাও। বলি, তুই বা কেমন পুরুষ মানুষ, একটা মেয়েকে তাই বসে আনতে পারিস না? আপনি কি ময়নার কথা বলছেন? হ্যাঁ, তোর ময়না ওই ফুটবল প্লেয়ারের সঙ্গে পালিয়েছে। আমি জানতাম ওই শালা রকি ময়নার সঙ্গে ঠিক তলায় তলায় সম্পর্ক রাখছে। আর জেনে কি হবে? যে গিয়েছে সে যাক, ওকে নিয়ে আর আমার কোনো মাথা ব্যথা নেই। আমার আছে, আমি ওই শালা রকিকে ছাড়বো না। ছাড়ার কথা পরে ভাববি, যা আগে ওকে ধর, তারপর ছাড়ার কথা ভাবিস। তুমি যদি ওই ছোট লোকের বাচ্চাটাকে ধরে আনতে পারো, তাহলে তুমি যা চাবে তাই পাবে। ও আবার কি চাইবে? এই শোন, তুই যদি ওকে ধরে আনতে পারিস তাহলে ময়না তোর। না, তুমি এখান থেকে যাও তো। মা তো ঠিকই বলেছে। এমনি তো ওই মেয়েকে আমি আর আমার ঘরে তুলবো না। 5 দিন সময় নিলাম। 5 দিনের মধ্যে ওই শালা রকিকে আপনার হাতে তুলে দিয়ে ময়নাকে আমি বিয়ে করবো। থামলে কেন? চলো কিছু খাই, খুব খিদে পেয়েছে। কিন্তু আরে আর কোনো ভয় নেই, আমরা অনেক দূরে চলে এসেছি, চলো। আমার কাছে তো টাকা নেই। এই তো 100 টাকা আছে, চলো আগে কিছু খাই, তারপর দেখা যাবে। চলো। আপনাদের লাগেনি তো? আপনি কেমন প্লেয়ার, গোলের দিকে বল না মেরে আমাদের দিকে বল মারলেন? আসলে দোষটা আমার না, দোষটা হলো ওই বলটার। মানে? আসলে বলটারও দোষ দেওয়া যায় না। আপনি দেখতে এত সুন্দর, আপনাকে দেখি যে কেউ তার দিক ভুল করতে পারে। কিরে
ময়না, এ তো বিশাল জিনিস রে। আপনি কি আমাদের সঙ্গে মস্করা করছেন? একদম না। সুন্দরকে সুন্দর বলাটা কখনো মস্করা হতে পারে না। এরও কিছু ময়না, তুমি সত্যিই খুব সুন্দর। তোমার প্রেমে পড়ে যে কেউ রাস্তা ভুল করতে পারে। কি রে ময়না, তুই আবার প্রেমে পড়ে গেলি নাকি? ধ্যাৎ, চ। মতিন সাহেব, আপনি বলুন এর কি করব? এই শোনো, কি হয়েছে? ও কিভাবে বেঁধে রেখেছে কেন? ওই রফিক রহিম চাচার মেয়ের সাথে প্রেম করতো। আজকে ওই শালা রহিম চাচার বেটি গেলে পালিয়ে যাচ্ছিল। তারপর আবার কি, আমরা ওদের ধরে ফেলেছি। রহিম চাচার মেয়ে রোজিনা কোথায়? রহিম চাচা তার বেটিকে কোথায় পাঠিয়ে দিয়েছে কে জানে। এখন ওই শালার বিচার করার জন্য তোমার আব্বুকে ডাকা হয়েছে। দেখি গো ওইদিকে কি হয়েছে দেখি। মতিন সাহেব, ও আমার মেয়ে খেলে পালিয়ে গেছিল। আপনি ওর বিচার এক্ষুনি করুন। আমি পালাচ্ছিলাম না মতিন সাহেব, আমি ওকে বিয়ে করার লেগে যাচ্ছিলাম। আমি রোজিতাকে খুব ভালোবাসি। তুই জানিস নি এই গায়ের মেয়ের সঙ্গে প্রেম করা নিষেধ? আর যে প্রেম করবে তার শাস্তি একটাই। না! মেয়েটা কিন্তু তোর দিকে এক ভাবু তাকিয়েছিল। সত্যি? হ্যাঁ, ও বোধহয় তোকে ভালোবেসে ফেলেছে। সত্যি? আর বেশি বলিসনি, আমি পাগল হয়ে যাব। ঠিক আছে, আর পাগল হতে না, বাড়ি যা। ঠিক আছে, এই কালকে বিকালে মাঠে পৌঁছে যাবি। হ্যাঁ, ঠিক আছে, তুইও চলে চলে আসবি। আসবি। হ্যাঁ হ্যাঁ। হায় রে, আমি যে তোকে বললাম কন্ট্রোল করতে যেতে, আর তুই কোথায় গেছিলি? এত বড় হয়েছিস, এই সব ছোটখাটো কাজগুলো না করলে কি করে হবে? পরশু আমার ফুটবল ম্যাচ আছে, তাই প্র্যাকটিস করতে গেছিলাম। রাত দিন শুধু বল খেলা আর বল খেলা, একটা কাজে কমে পাওয়া যাবে না। বল খেলে যদি 2 পয়সা ইনকাম করতি তাও হতো। দরকার নয় সব বল খেলা। কাল থেকে তুই আমার সঙ্গে কাজে যাবি। কাজে যাবো মানে? আমি কালকে কাজে যেতে পারবো না। কি বললি? কি আবার বলবে? পরশু দিন আমার ম্যাচ আছে, কালকে আমি খেলা প্র্যাকটিস করতে যাবো। তোর খেলা করেছি আমি, থাম। হ্যাঁ? মা, কি করছো? আল্লাহ হেঁচো। কাটে না মা, আমি খেলবো। মা কাটু না, আল্লাহ কেটে গেল। কাটে না মা, কাটে না। মা, তুমি আমার ভালো বলটা কেটে দিলা। মা, তুমি ভাই বলটা কেটে দিলা। ঠিক করেছো। ঠিক করেছে, কাল থেকে তুই আমার সঙ্গে রাজমিস্ত্রির কাজে যাবি। নেকুচি করেছে তোমার রাজমিস্ত্রির কাজ, আমি যাবো না। যাবি নি? তাহলে বাড়ি থেকে বেরিয়ে যা। তাই যাবো, আজ জীবনে এই বাড়িতে আসবো না। যা 5 টাকার মুরুদ নাই, আবার বড় বড় লেকচার দিতে এসছে। বিরাট রাস্তাখানি চলে গেছে। কোথায় যাবে? দুপুরে বেরিয়ে টান পড়বে, আপনি চলে আসবে। আমি জীবনে আসবো না এই বাড়িতে। আর রাগ করে থাকিস না, যা বাড়ি যা। আমরা গরিব মানুষ, খেলাধুলা করে আমাদের সাজে না রে। আর তো খেলাই হবে না, বলটা যে দুয়াত করে গেছে। আমার নিজের মা বেঁচে থাকলে আমাকে এত কষ্ট দিতে পারতো না। আর দুঃখ করিসনি, সব ঠিক হয়ে যাবে। ঠিক হোক আর না হোক, আমি আর ওই বাড়িতে যাবো না। ওই দেখ রকি, তার সুন্দরী আসছে। হ্যাঁ? কই? আরে উঠো। এই ধরে উঠুন। লাগেনি তো? আচ্ছা, তোমার সঙ্গে কি আমার কোনো শত্রুতা আছে? কেন? তোমার সঙ্গে আমার যখনই দেখা হচ্ছে তুমি তখনই আমাকে ফেলে দিচ্ছ। আসলে আমি বুঝতে পারিনি
তুমি আসছো শুনে তাড়াতাড়ি করে তোমাকে দেখার আনন্দে বুঝতে পারিনি তুমি এত কাছে চলে এসেছো। আমাকে দেখার আনন্দে? হ্যাঁ, কি জানি কেন তোমাকে দেখলেই না আমার মনে কেমন যেন হচ্ছে। সত্যি? কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি। ওকে দেখবা কি করি, ও ছোট থেকে তো মামার বাড়িতে মানুষ। ওর সৎ মা কি সেই ছোটবেলায় মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল? ও, তুমি বুঝি খুব ভালো ফুটবল খেলো? হ্যাঁ, ফুটবল খেলতে আমার খুব ভালো লাগে, তাই তো মামা আমাকে একটা ফুটবল কিনে দিয়েছিল। কিন্তু কিন্তু কি? ওর সৎমা আজ কি বড়লা কেটি দুধ খান কেটে দিছে, তাই তো রকির মন খারাপ। ময়না বলটা আমার খুব প্রিয় ছিল। কালকে তুমি আমার সঙ্গে হাই স্কুলের মাঠে দেখা করবা। কেন? সেটা কালকেই জানতে পারবা। কি রে, এবার তো বাড়ি যাবি? বাড়ি না গেলে কালকে দেখা করবি কি করে? বাপ মা একটু ছেলেকে বলতেই পারে। কি বলিস, বাড়ি যাই? হ্যাঁ, হাসছিস কেন রে? ওই, তোরা ময়নার সঙ্গে কি গল্প করছিলি রে? আমরা যা মন তাই করতে পারি, তাতে তোর কি? ওই শোন, ওর ধারের কাছে তোদেরকে যেন আর না দেখতে পাই। কেন রে, কারণটা জানতে পারি? কারণ ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে। মানে মানেটা খুব সহজ, কিন্তু তোকে বোঝানোর মতো আমার কাছে এখন সময় নাই। আমার খুব খিদে পেয়েছে, চল চল ফট। শালা কি বলতে চাইলো? তোমার হাতে নতুন বল? এটা তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। তুমি খেলাটা ছিল না। হ্যাঁ, তুমি যখন বলছো আমি আরো ভালো করে খেলবো। আমার জন্য তুমি খেলবে? হ্যাঁ। কেন? তুমি আমার কথা শুনবে কেন? আমি তোমার কি হই? তুমি আমার কে হও তা আমি জানি না, তবে এটুকু বলতে পারি তোমাকে ছাড়া আমি বাঁচবো না। রকি, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি ময়না। আমিও তোমাকে খুব ভালোবাসি রকি। তোদের ভালোবাসা এখানেই শেষ। তাদের যাবো।
বলছি এদেরকে দেখেছেন? এই দিকে গেল। ঠিক আছে। $15,000 বেশি আমি দিতে পারবো না। গাড়িতে নাম ট্রান্সফার হবে না, কিছু হবে না, এত আমাকে ভাঙড়িতে বেচতে হবে। দিলে দাও, না দিলে চল যাও। আচ্ছা ঠিক আছে, 15,000ই দিন। আমি বলি নিলাম, অন্য কেউ হলে এই ভাঙড়ি গাড়ি লিতক না। এই 500 টাকা আমার কাছে থাক, কিছু খাওয়াবে, আর এই বাকিটা তোমার কাছে রাখো। তোরা কি ভেবেছিলি তোদেরকে আমি খুঁজে পাবো না? সরো তো, ছাড়, ছাড় বলছি। ছাড়ো, ছাড়ো আমার ব্যাগ, ছাড়ো বলছি, ছাড়ো, যাও, চলো চলো। কোথায় পালাবি? তোদেরকে আমি ছাড়বো না।